ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলি ফর জব অ্যাসপিরেন্ট। তো বন্ধুরা, আমাদের দুদিন দেরি হয়ে গেল, কিন্তু তোমরা কিছু মনে করো না। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসলাম 4th উইক মে। তো দেখো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কি আছে। তো এখানেও আমি কিছু গুরুত্বপূর্ণ 4th উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় জন্য। তুমি যে পরীক্ষায় প্রিপারেশন নাও না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার আগেই বলি, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা কি করে ভালো ভালো ভিডিও আনি বলো? তোমরা যত পাশে থাকবে আমরা তত তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার? লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার? লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছে যে পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মী ভান্ডার প্রকল্প কোনটা? না, এই যে বলা হয়েছে যে জেনারেল মহিলাদের জন্য 500 টাকা করে দেওয়া হবে এবং এসসি এসটি মহিলাদের জন্য 1000 টাকা দেওয়া হবে, সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প রিসেন্টলি চালু করা হয়েছে, তাই তো? তাহলে মনে রাখবে। তারপরে বলেছে কি দেখো, ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন? ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন প্রশান্ত কুমার মিশ্র। প্রশান্ত কুমার মিশ্র, ঠিক আছে? মনে রাখবে যে ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন প্রশান্ত কুমার মিশ্র। তারপরটা কি বলেছে দেখো, সাচ কাহুতো নামে শিরোনামে আত্মজীবনী লিখেছেন কোন বলিউড অভিনেত্রী? নামটা কি? সাচ কাহুতো। তাহলে সাচ কাহুতো শিরোনামে আত্মজীবনী লিখেছেন কোন বলিউড অভিনেত্রী? লিখেছেন নীনা গুপ্ত, বলিউড অভিনেত্রী নীনা গুপ্ত। কি কি লিখেছেন? সাচ কাহুতো। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, পাঞ্জাবের মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হলো? পাঞ্জাবের মোহালির আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো? তো কার নামে রাখা হয়েছে? বলবীর সিং সিনিয়র। রিসেন্টলি তার নামে পাঞ্জাবের মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম রাখা হয়েছে। 5 নম্বরটা কি বলেছে, কঙ্গো দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? তাহলে কঙ্গো দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কলিনেট মালাসো। এটা পরেরটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষায় দেবে আশা করি। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সুবোধ জয়সওয়াল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই মনে রাখবে। তারপর দেখো কি বলেছে, ইন্ডিয়া ডাইভার্সিটি অ্যাওয়ার্ড 2021 জিতলেন কোন পরিবেশ সংরক্ষণবিদ? তাহলে ইন্ডিয়া বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড 2021 জিতলেন সাজি এনএম। ব্যক্তিটার নাম কি? সাজি এনএম। তিনি হচ্ছে কেরালার টিউবার ম্যান নামেও পরিচিত। তাহলে দুটোই মনে রাখবে যে ইন্ডিয়ান বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড 2021 জিতেছেন সাজি এনএম। তিনি কেরালার টিউবার ম্যান নামে পরিচিত, ঠিক আছে? তারপর 8 নম্বরটা দেখো কি বলেছে, সম্প্রতি আন্টার্কটিকা থেকে ভেঙে যাওয়া বিশ্বের বৃহত্তম বরফখণ্ডের নাম কি? সম্প্রতি আন্টার্কটিকা থেকে ভেঙে যাওয়া বিশ্বের বৃহত্তম বরফখণ্ডের নাম হচ্ছে A76। আয়তন প্রায় দিয়ে দিয়েছে কত? 4320। এটা দিতে পারে পরীক্ষায় 4320। এটা মনে রাখবে যে বরফখণ্ডটির নাম হচ্ছে A76, আয়তন হচ্ছে বর্গটা এদিকে হয়ে যাবে, উল্টো হয়ে গেছে, তাই না? 4320 বর্গ কিলোমিটার। দেখো 9 নম্বর প্রশ্নটা কি বলেছে, ইন্ডিয়া অ্যান্ড জিওপলিটিক্স বইটি কে লিখেছেন? তাহলে ইন্ডিয়া অ্যান্ড জিওপলিটিক্স বইটি লিখেছেন শিবশঙ্কর মেনন। তারপর 10 নম্বরটা কি বলেছে, সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাস ড্রাগ পোসাকোনাজোল লঞ্চ করলো কোন কোম্পানি? তাহলে ব্ল্যাক ফাঙ্গাস ড্রাগের নামটা কি? পোসাকোনাজোল। লঞ্চ করলো কোন কোম্পানি? এমএসএন ল্যাব। এটা হচ্ছে কোথাকার? এটি হায়দ্রাবাদের একটা কোম্পানি, ঠিক আছে? দেখো পরেরটা কি বলেছে, অ্যামাজনের সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? অ্যামাজনের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছে অ্যান্ডি জ্যাসি। 12 নম্বরটা কি বলেছে, এফআইএইচ প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন আইএএস অফিসার? এফআইএইচ প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন আইএস অফিসার? তা উত্তরটা কে যাবে? ভি কার্তিকেয়ন পান্ডিয়ান।
তারপর দেখো 13 নম্বরটা কি বলেছে, ভারতের কোন ন্যাশনাল পার্কে পুনরায় চিতাবাঘ অন্তর্ভুক্ত করা হবে। তাহলে ভারতের কোন ন্যাশনাল পার্কে পুনরায় চিতাবাঘ অন্তর্ভুক্ত করা হবে, তা উত্তরটা হয়ে যাবে কুনো ন্যাশনাল পার্ক। কুনো ন্যাশনাল পার্কটা কোথায়, এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। দেখো তারপরটা কি বলেছে, প্রথম ভারতীয় ডাক্তার হিসেবে রুডল্ফ সাচিন্ডার অ্যাওয়ার্ড জিতলেন। তাহলে প্রথম ভারতীয় ডাক্তার হিসেবে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, কে পেয়েছে, ডক্টর নাগেশ্বর রেড্ডি। ডক্টর নাগেশ্বর রেড্ডি, ঠিক আছে, ডক্টর নাগেশ্বর রেড্ডি। স্পেনের প্রিন্সেস অফ অস্টুরিয়াস অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয় অর্থনীতিবিদ। তাহলে স্পেনের প্রিন্সেস অফ অস্টুরিয়াস অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয় অর্থনীতিবিদ। বলতে হবে বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছে, তাই তো। তবে 16 নম্বর প্রশ্নটা কি বলেছে, ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড। ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলো কোন ভারতীয় মহিলা। ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলো কোন ভারতীয় মহিলা। উত্তরটা কি যাবে, জগজিৎ পাভাদিয়া। জগজিৎ পাভাদিয়া। তারপরটা কি বলেছে, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে। তাহলে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন নারিন্দর বাত্রা। নারিন্দর বাত্রা। তারপরে দেখো এই বইটা দিয়েছে কি, নেহেরু তাইবেত অ্যান্ড চায়না। বইটি কে লিখেছেন, নেহেরু তাইবেত অ্যান্ড চায়না। দেখেছো রিসেন্টলি পরীক্ষাগুলোতে বিভিন্ন বই বা আত্মজীবনী খুবই পরীক্ষায় আসছে, তো এই বইগুলো খুবই মনে রাখবে। তাহলে নেহেরু তাইবেত অ্যান্ড চায়না বইটি লিখেছেন হচ্ছে অবতার সিং ভাসিন। অবতার সিং ভাসিন। দেখো পরেরটা কি বলেছে, গ্লোবাল G20 হেলথ সামিট। গ্লোবাল G20 হেলথ সামিট হোস্ট করলো কোন দেশ। তাহলে গ্লোবাল G20 হেলথ সামিট হোস্ট করলো ইতালি। ইতালিতে গ্লোবাল G20 হেলথ সামিট অনুষ্ঠিত হয়েছে। 20 নম্বরটা কি বলেছে, 2022 সালে আন্ডার 17 উমেন্স ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে। তাহলে 2022 সালে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ উমেন্স ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে হচ্ছে ভারতে। স্মার্ট সিটি মিশন স্কিম রূপায়ণে প্রথম স্থান অধিকার করলো কোন রাজ্য। স্মার্ট সিটি মিশন স্কিম রূপায়ণে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, ঝাড়খণ্ড। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয় কবে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে 22শে মে। তারপর কি বলে দেখো, প্রথম ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড 2020 জিতলেন কোন কোরিওগ্রাফার। তাহলে প্রথম ভারতীয় হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়ার্ল্ড কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড 2020 কে জিতেছে না, সুরেশ মুকুন্ডু। সুরেশ মুকুন্ডু, মনে রাখবে, পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 24 নম্বর বলেছে, ভারতে নিউজ শোকেস প্রোগ্রাম লঞ্চ করেছে কোন কোম্পানি। ভারতে নিউজ শোকেস প্রোগ্রাম লঞ্চ করেছে গুগল। তারপর 25 নম্বরটা কি বলেছে, সম্প্রতি পলিথিন প্লাস্টিক আমদানি বন্ধ করলো কোন দেশ। সম্প্রতি পলিথিন প্লাস্টিক আমদানি বন্ধ করলো কোন দেশ, ঠিক আছে। তাহলে হয়ে যাবে তুর্কি। তুর্কি হচ্ছে পলিথিন প্লাস্টিক আমদানি বন্ধ করেছে। তো বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করে ফেললাম। এই প্রশ্নের পিডিএফটা তোমাদের আমি দিয়ে দেবো। তোমরা যে আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কটা আছে, তোমরা জয়েন করবো। আমি টেলিগ্রাম চ্যানেলে সমস্ত পিডিএফ দিয়ে দিই, তো তোমরা ওখান থেকে পিডিএফ গুলো পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে।